বন্ধুরা, এই পরীটি তোলোর হাতে যুদ্ধ করতে যাচ্ছিল, তখনই তার সামনে এনিমি চলে আসে এবং সে তার নিজস্ব শক্তি দিয়ে অদৃশ্য হয়ে যায়। আসল কাহিনী হচ্ছে এই পরীটি রাজপ্রাসাদ এই কাটা হাতগুলো দখল করে রেখেছে, তাই পরীটি যাচ্ছে এদের সাথে যুদ্ধ করে তার রাজপ্রাসাদ। কিন্তু প্রাসাদে থাকা বড় হাত অনেকগুলো হাতকে পাঠিয়ে দেয় যাতে এই পরীটি তার প্রাসাদে ঢুকতে না পারে। তাই পরীটি নিজস্ব শক্তি দিয়ে ফুল হয়ে যায় এবং সে গোপনে লুকিয়ে থাকে এবং এই হাতগুলো তাকে দেখতে পায় না। দেখো, এই বড় হাতটি তার খুব কাছ দিয়ে যাবে, তবুও তাকে দেখতে পাবে না, কারণ সে এমন একটা ফুল হয় যে ফুলের কোনো গ্রান থাকে না। এই ফুলের খুবই দুর্গন্ধ থাকে, যার ফলে এই কাটা হাত এই ফুলের কাছে আসতে পারে না। এই কাটা হাতের মাঝ আঙ্গুলে দেখো বড় দামি একটা আংটি আছে। এই আংটিটা হচ্ছে এই পরীর কাছ থেকে এই আংটিটা সে নিয়ে গেছে। এই পরী আজকে সবকিছুর প্রতিশোধ নিবে, তাই পরীটি একদম লুকিয়ে গেছে। দেখো, কাটা হাতটি কত কাছ দিয়ে যাচ্ছে কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। দেখো, পিছন দিয়ে একদম কাটা হাত, দেখতে কত ভয়ঙ্কর লাগে। এই হাতগুলো চলে গেছে পরীকে রেখে। এখন পরী খুবই আনন্দে চলে যেতে পারবে, কারণ তার সামনে আর কোনো এনিমি নেই। দেখো বন্ধুরা, হাতগুলো কি করছে, আর এই পরীটা চলে যাচ্ছে। পরীটা নিজ গতিতে চলছে তার রাজপ্রাসাদের দিকে, কিন্তু হাতগুলো তাকে খুঁজেই পাচ্ছে না। হাতগুলো অনেক দূরে চলে গেলে পরীটি তার নিজের রূপ ধারণ করে। এখন দেখো, সে প্রাসাদের ভিতরে ঢোকার জন্য কি করছে, কত দৌড়ে